আসসালামু আলাইকুম। আজ আমি আমার মার হাতের রেসিপিতে শেয়ার করছি কিভাবে খুব ইজিভাবে ঘরে বসে চিতই পিঠা বানাতে হয়। চিতই পিঠা বানানোর জন্য এখানে আমি দুই রকম চাল ইউজ করছি। আমি এখানে নিয়েছি বাসমতি রাইস আর পার বয়েল মানে সিদ্ধ রাইসটা। তো আমি দুইটি পাত্রে আলাদা আলাদা করে সুন্দর করে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরেও খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে একটু লবণ দিয়ে দেব আর দিয়ে দিয়েছি আমি একটু সামান্য নারকেল কুড়ানো। আর নারকেলটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, কিন্তু আমার নারকেলটা আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। আমার এই পিঠার মধ্যে নারকেলটা খেতে খুবই ভালো লাগে। চুলার তাপটা আমরা খেয়াল করব যেন হাই হিটে থাকে, এবং এই পিঠার বেটারটা দেওয়ার আগে আমরা অবশ্যই এই লোহার শাঁসটা একটু তেল দিয়ে সুন্দর করে মুছে নিব। আমি এখানে চিতই পিঠা বানানোর জন্য আমার লোহার শাঁসটাই ব্যবহার করছি। এখন লোহার শাঁসটাতে এরকম একটু ভালো করে হিট করে নিব, এবং চুলার আঁচটা আমি অবশ্যই হাই হিটে রাখবো। আমরা কিন্তু এখানে কোনো বেকিং সোডা বা অন্য কোনো কিছুই ব্যবহার করিনি। আর সিম্পল মাত্র 2টা ইনগ্রিডিয়েন্ট দিয়ে পিঠা বানালে এই পিঠাটা খেতে খুবই মজা হয়। আর এভাবে পিঠা বানিয়ে আপনারা মাংসের ঝোল কিংবা এনি কাইন্ড অফ ভর্তা দিয়ে খেতে পারেন। আমার কাছে অবশ্য রসে ভিজানো পিঠাটা খুব মজা লাগে, তো আমি এই পিঠাগুলোকে দুধের মধ্যে ভিজিয়ে খাবো। আর আমরা দেশের বাহিরে তো রস কোথায় পাবো, এর জন্য গুড় দিয়ে দুধ দিয়ে জ্বালিয়ে সাধারণত আমরা পিঠাগুলোকে এভাবেই ভিজিয়ে নেই। আর পিঠা যদি সুন্দর করে ফুলে ভিজতে সময় লাগে না, 1-1.5 ঘন্টার মধ্যেই পিঠাগুলো খুব সুন্দরভাবে ভিজে যায়। এই যে দেওয়ার 5 থেকে 7 মিনিট পরের ছবি, কি সুন্দর ভেজা শুরু হয়েছে। এই পিঠাগুলোকে 3 থেকে 4 ঘন্টার মতো দুধে ভিজিয়ে রাখবো। এই যে হলো আমাদের দুধে ভিজানো পিঠার ফাইনাল লুক। মাশাআল্লাহ, অনেক সুন্দর আর খেতেও ছিল অনেক মজা। আপনাদের আমার রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করবেন এবং আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।